সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ চমৎকার ভাবে আল্লাহ বলেন, আল্লাহ কয় দোস্ত মুহাম্মদ, মারিয়াম যখন দেখলো প্রথম মেয়ে যখন হয়েছে পবিত্র হওয়ার জন্য যখন গোসলখানার মধ্যে ঢুকছে, ওই সময় দেখি হিষ্টপিষ্ট একজন যুবক। ভয় পাইছে কি পায় নাই? যে মেয়ে জিন্দিগিতে কারো চেহারা দেখে নাই, কোন পুরুষ মানুষ বন্ধু মেয়েটাকে দেখে নাই, ওই মেয়ের কাছে গেছে, ডাক দিয়ে কয়, মিয়া সাহেব আপনি কে, এই জায়গায় আইছেন কেন? ডাক দিয়ে কয়, মারিয়াম ভয় পায় না, আমি দুনিয়ার কোন লোক না। কিতাবের মধ্যে আছে ফারসালনা ইলা রুহানা, কিতাবের মধ্যে আছে মারিয়ামকে ডাক দেওয়া কয়, মারিয়াম আমি দুনিয়ার কোন পুরুষ মানুষ না, আমি হলাম আল্লাহর মনোনীত ফেরেশতা জিবরাইল। বলে মিয়া সাহেব তুমি জিবরাইল, আমি একটা মেয়ে মানুষ, আমি এই জায়গার মধ্যে আমার পোশাকা দিও ভালো না, এই জায়গায় আইছো কেন? আইছো তুমি? বলে সন্তান দিব। বলে সন্তান দিবা? আমার তো বিয়ে শাদী হয় নাই, সন্তান দিবা কেমনে? জিবরাইল ডাক দেওয়া কয়, মারিয়াম আল্লাহ নিদর্শন দেখাইতে চায়। বলে আল্লাহর নিদর্শন দেখাইবে? বলে হ্যাঁ। বলে আমি কি করবো? কয় মারিয়াম তেমন কিছু কাজ করতে হবে না, একটু কাজ করবা, দুই স্তনের মাঝখানে থুতু বরাবর কাপড়টা সরাও। কাপড়টা যখন সরাইলেন, জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে ফু মেরে চলে গেলেন ডাইরেক্ট আল্লাহর কাছে। যা কয় আল্লাহ ফু দিয়েছি। আল্লাহ কয় পরে নিদর্শন দেখাবো আমি আল্লাহ। এরপরে যখন মারিয়ামের পেটে যখন সন্তান এসে যায়, আল্লাহ ডাক দিয়ে কয়, মারিয়াম রে, বাইতুল মুকাদ্দাসে থাকা যাবে না, বাইতুল মুকাদ্দাসের আশেপাশে চলে যাও, বাইতুল্লাহ নামক জায়গার মধ্যে চলে যাও, বাইতুল মুকাদ্দাস থেকে সোজা পূর্ব দিকে চলে যাও। পূর্ব এইটা না এইটা ধরেন এইটাই চলে গেছে। বলে হ্যাঁ। দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে ছোট্ট মারিয়ামকে বিনা মৌসুমে সিজন ছাড়া আল্লাহ ফল খাওয়ায়, ওই মারিয়ামকে আল্লাহ তাআলা কি রকম পোশাক যন্ত্রণা দেয়। কিতাবের মধ্যে আছে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি জবাব দেন, চার কারণে মারিয়াম মৃত্যু কামনা করলেন। ডাক দিয়ে কয়, আল্লাহ গো, এই সন্তান ভূমিষ্ঠ কেমনে করবো গো আল্লাহ? আল্লাহ যখন জান্নাতি মহিলা দিয়ে আল্লাহ ডেলিভারি করায় দিলেন, কিন্তু কি ভূষণ বেদনা শুরু হয় রে যুবক, শোনো, তোমার আর আমার মা না কত কষ্ট করে না তোমাকে আমাকে পেটে না ধারণ করলো, ছোট্ট একটা সন্তান। যে মায়ের ছোট্ট পেটের মধ্যে সন্তানের জায়গা হয়, বড় আফসোস, 10 তারা 12 তারা ফ্ল্যাটের মধ্যে মায়ের জায়গা হয় না। অথচ ওই মা কেমনে করে পেটের মধ্যে লালন করলেন, এইবার শোনেন। ফেরেশতারা যখন বাবার শুকর হওয়ার মায়ের বুকের মধ্যে যখন ফেরেশতারা যখন খামিরা যখন বানানো যখন শুরু করে দিল, ফেরেশতারা খামিরা বানানো শুরু করে দেয়। মা আমার চাকরানির মতো বাড়ির মধ্যে কাজ করে, মা আমার খুরমা পোলাও যা কিছু আছে সব কিছু যখন রান্না বান্না যখন শেষ করে মা যখন খাইতে যাবে, তখন এমন জোরে একটা মায়ের পেটে যখন লাথিটা যখন দিছি, মা আমার খাইতে পারে না, মা আমার বমি করে সব ফালায় দেয়। মা আমার ডাক দিয়ে কয়, আল্লাহ, মা ডাক শুনতে গেলে না জানি কত কষ্ট সহ্য করতে হয় গো আল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ, নিজের সন্তানটা তবু পেটের মধ্যে ভালো থাকুক আল্লাহ, যত কষ্ট হয় আমাকে দাও, আমার সন্তানকে কষ্ট দিও না গো আল্লাহ। তুমি আর আমি যখন মায়ের পেটে যখন গর্ভে যখন ছিলাম, আল্লাহ ওই সময় পেটের মধ্যে খাবার পৌঁছাইতে নাভি বরাবর একটা নারী আছে, ওই নারী দিয়ে বান্দায় কি করতো, পান করতো, রক্ত খাইতো, মুখ দিয়ে কিন্তু খাইতো না। আল্লাহ কয়, বান্দারে আমি আল্লাহ তোর মুখ দিয়ে কেন রক্ত খাওয়াইতে দিইনি জানো নি? আল্লাহ কয়, বান্দারে এই মুখ দিয়ে তো আমি আল্লাহকে ডাকবি, আমি আল্লাহ তোকে কেমন করে বানাইছি শোন। ফেরেশতারা যখন তোর মায়ের গর্ভে যখন তোকে যখন বানাইতে শুরু করলো, বডি পর্যন্ত যখন ফেরেশতারা বানাইলো, আমি আল্লাহ ডাক দিয়ে এখন বললাম, রে ফেরেশতারা আমার বান্দার কি বানাইতেছো? ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ, তোমার বান্দার না বডি পর্যন্ত বানাইছি। বলে বডি পর্যন্ত বানাইছো? বলে হ্যাঁ। বলে মাথা কেমনে বানাবো? আল্লাহ কয়, ফেরেশতারা রে টেনশন নিস না, আমার বান্দাকে আমি রব্বে কারীম নিজ হাত দিয়ে বানাবো। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা
আমি রব্বে কারিম তোকে বানাইলাম নিজ হাত দিয়া বানাইয়া তোকে কেমনে জাহান্নামে ফেলায় দেব রে বান্দা। আল্লাহ কই বান্দার ইবাদত বন্দেগি করবি আমার, গোলামিও করবি আমার। তুমি আমি আর যখন মায়ের যখন পেটের মধ্যে ছিলাম, ওই সময় মা না ডাক দিয়ে বলছিল আল্লাহ, মা ডাক শুনতে গেলে না জানি কত কষ্ট সহ্য করতে হয় গো আল্লাহ। ওই মায়ের পেটের মধ্যে থাকার পর মা যখন খাবার যখন খাইতে যাইতো তখন এমন জোরে একটা লাথি দিছি তো মা সব বাড়ি করে দিছে। মা কিন্তু তোমার আর আমার নামে কোনোদিন তো গিওর থানায় যায় একটা মামলাও কিন্তু করে নাই। মা কিন্তু একটা মামলাও করে নাই। আজকে এমন সন্তান আছে মায়ের বিরুদ্ধে সন্তান থানায় যায় মামলা করে, আসে না নাই? সন্তানের যদি একটু কম পড়ে যায় ভাগে সরাসরি চলে যায় থানায়, যাই কই ওসি গো আমার মা আমাকে এইটা করছে ওইটা করছে। অথচ এই মা সন্তানকে কত কষ্ট করে পেটের মধ্যে ধারণ করলো, কিন্তু মা তো কোনোদিন পারিশ্রমিক চাইলো না। তুমি আর আমি যখন দুনিয়ার মধ্যে যখন আসবো, আশা আশা বাপ যখন শুরু হইল, মায়ের প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, আরে আল্লাহর বান্দারা 10টা মিনিট সময় দাও, এইবার সময় মায়ের যখন প্রসব বেদনা যখন উঠে গেল, বাবাই তো ওই সময় ছিল ঢাকার মধ্যে, ডাক দিয়া কয় রে আব্দুল্লাহ তোর স্ত্রী বলে প্রসব বেদনা শুরু হয়ে গেছে, বলে অবস্থা ভালো না রে, বলে জলদি করে বাড়ি আয়। মা আমার প্রসব বেদনায় কাতরাইতে থাকে, কাতরাইতে মা আমার চিৎকার করতে থাকে। সর্বশেষ একটা মায়ের পেটে লাথি মেরে যখন তুমি আর আমি যখন দুনিয়া আলোনা যখন দেখলাম, মা তো রক্তাক্ত অবস্থায় হয়ে গেল। এমন সময় কে যেন বলে আহারে